الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি পোড়ামাটি মনুষ্যরা বাঁচা কাটা হতে আর জিনদেরকে সৃষ্টি করেছি গোলামি নবী হতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর জ্যোতি হতে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা হতে আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই কথা এই বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন فبأي آلاء ربكما تكذبان আমি মাটি হতে আদমকে সৃষ্টি করেছি পৃথিবী হতে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি অগ্নি হতে জিনদেরকে সৃষ্টি করেছি এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন فبأي آلاء ربكما تكذبان অতএব মানুষের জিন তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে কোন অনুগ্রহকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন رب المشرقين ورب المغربين এই দুটি উদয়স্থানের দুটি অস্তাচলের নিয়ন্ত্রক অর্থাৎ গ্রীষ্মকালে এবং শীতকালে সূর্য বিতর্কিত জায়গা হতে উদিত হয়। বিতর্কিত জায়গা হতে উদিত হওয়ার কারণে ঋতুর পরিবর্তন হয়। কখনো শীত আসে, কখনো গরম আসে, কখনো রাত বড় হয়, কখনো দিন বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন فبأي آلاء ربكما تكذبان হে মানব আর দানব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে মানব আর দানব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে এক জায়গা থেকে সূর্য উদিত করে, আবার গরমকালে পৃথক জায়গা থেকে সূর্যটা উদিত হওয়ার কারণে ঠিক তেমনিভাবে অস্তমিত হয় পৃথক জায়গায়। এইটা হওয়ার কারণে কখনো রাত বলা হয়, কখনো দিন বলা হয়, আর ঋতুটা পরিবর্তন হয়। এটার নিয়ন্ত্রণ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন দুটি সমুদ্রকে একইভাবে একই জায়গায় প্রবাহিত করেন, যারা কি পরস্পর মিলিত হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের মাঝে রয়েছে কাল, যা তারা কখনো অতিক্রম করতে পারে না। দুটি সমুদ্রের একটি সমুদ্র পানি হচ্ছে লবণাক্ত, আর একটি সমুদ্রের পানি হচ্ছে মিষ্টি। ওই লবণাক্ত সমুদ্রের পানি মিষ্টি পানির লবণাক্ত পানির
ওই বৃষ্টি পানিকে লবণাক্ত করতে পারে না, ওই বৃষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশ্রিত হয়ে তাকে বৃষ্টি করতে পারে না। এদের মাঝে আছে এক আড়াল, এই আড়ালের নিয়ন্ত্রণ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, হে আবিয়াতি আলাকুমা তুকাসিবান, হে মানব আলাদা তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে, কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে লবণাক্ত পানি সমুদ্রের একই সাথে তারা বয়ে চলছে একই জায়গায়, কিন্তু মিষ্টি পানি সমুদ্র সেটা একইভাবে তারা বয়ে চলছে, তারা মিলিত হয়, কিন্তু তারা একজনের সাথে মিলিত হয়ে তার বাতাসে করতে পারতেছে না। মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে তাকে মিষ্টি করতে পারতেছে না, লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে তাকে লবণাক্ত করতে পারতেছে না। এদের মাঝে আছে একটা অন্তর আয়া, এই অন্তর আমাদের মালিক হচ্ছেন একমাত্র আমাদের মালিক আল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, হে আল্লাহ তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে, সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়াখরুজু মিন দুমাইল ওয়াল মারজান। এসব নিয়ামতে, এসব সমুদ্র হতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহ এবং নদী মুক্তা বের করেন। সুবহানাল্লাহ। অনন্ত পানি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? নদী মুক্তা বের করেন। আবার মিষ্টি পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নদী মুক্তা প্রবাহ বের করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসমান থেকে যখন জমিনের মধ্যে সমুদ্রের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির এক সিটা পানি যখন ঝিনুকের মুখে পড়ে, সেই ঝিনুকের মুখে পড়ার সাথে সাথে সেই ঝিনুকের মুখে একটি মণির সৃষ্টি হয়ে যায়, মণি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক সিটা পানি, পুরা পানি যখন ঝিনুকের মুখে আকাশ থেকে পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের মুখ থেকে কি করেন? একটা মণি, মুক্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাসসিবান। জিন আর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে? আমরা বান্দারা কোন নিয়ামত অস্বীকার করি না। খালি এই আয়াত যতটুকু মাত্র এইটা একটা প্রশ্ন আমাদের শুনে দিয়েছে। এটা একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন আমাদেরকে। প্রশ্নের জবাবে আমাদেরকে বলতে হবে, তবে আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে স্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সমাবেশে উপস্থিত হন। উপস্থিত হয়ে সূরাতুর রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেন। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম কানে শুনতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে উদ্দেশ্য করে বলেন, আমি রাতের বেলায় জিনদের কাছে এই সূরাটা তেলাওয়াত করেছি। যখনই আমি এই সূরার মাঝে আমি বলেছি, তখনই জিনেদের পক্ষ থেকে একটা জবাব এসেছে, আল্লাহ তাআলা যখন বলেছেন, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করো, তখন জিনরা বলেছেন, লা বিশাইইন মিন যালিকা রব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদ। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা আপনার কোনো অনুগ্রহকে, কোনো নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। আপনি সুবহানাল্লাহ।
করে নিয়ে এই প্রশ্নটা আমাদের কাছে ছুড়ে দিয়েছেন। যখন এই আয়াতটা আমাদের কাছে ছুড়ে দিবে তখন আমাদেরকে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন وله الجوار المنشآت في البحر كالأعلام والمنشور এবং জাহাজসমূহ যা দুনিয়ার বুকে শান্ত চলাচল করে। নৌযাত্রা শুরু যখন দুনিয়ার বুকে শান্তভাবে চলাচল করে সমস্ত কিছুই নৌযান সমগ্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাদের নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করেন। ওই নৌযানের জাহাজসমূহ হাজার হাজার মাইল নিয়ে তারা এদিক থেকে ওদিকে চলে যায়, হাজার হাজার যাত্রী নিয়ে এদিক থেকে ওদিকে চলে যায়। যদি কোনো নৌযান জাহাজ যখন সমুদ্রের মধ্যখানে চলে যায় আল্লাহ তাআলা ইচ্ছে করলে সেই নৌযানটা উড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই নৌযানটা রক্ষা করেন। এটা নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আর তার সেই প্রশ্নটা শুনে গেছেন فبأي آلاء ربكما تكذبان وقضي তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক কে? একমাত্র